একজন মানুষ যার ডাকে নদীর স্রোত থেমে গিয়েছিল, যার সামনে বাঘ থেমে গিয়েছিল আর হরিণ আশ্রয় পেয়েছিল, যার ইশারায় আকাশ থেকে খাবার নেমে এসেছিল, মরুভূমির বুকে ফেটে বেরিয়ে এসেছিল ঝর্ণা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় জানো কি? এই অলৌকিক ক্ষমতার পরেও তিনি বলতেন, আমি কিছুই নই, সবই আমার রবের দয়া। কে ছিলেন এই মানুষ? কিভাবে সম্ভব হলো এইসব ঘটনা? এই ভিডিও না দেখলে হয়তো কখনোই জানতে পারবে না। প্রিয় বন্ধুরা, তাই আশা করব পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একজন মহান আলেম, সুফি ও আধ্যাত্মিক দার্শনিক। তার জীবন কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং তা আজও অসংখ্য মানুষের জন্য আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে আলোকবর্তিকা হয়ে আছে। তিনি জন্মগ্রহণ করেন 1077 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের জিলান অঞ্চলে। শৈশবকাল থেকেই তিনি আল্লাহর আদেশ, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পরিবেশে বড় হয়ে ওঠেন। তার পরিবার ছিল ধার্মিক ও জ্ঞানপ্রিয়, তবে আল্লাহ তাআলা তাকে এমন এক বিশেষ জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি দান করেছিলেন যা পরবর্তীতে সমগ্র মানবজাতির কল্যাণে ব্যবহৃত হয়েছে। শৈশবেই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তিলাওয়াত, ফিকহ ও ইসলামের নৈতিক শিক্ষায় পারদর্শিতা অর্জন করেন। অল্প বয়সেই তার অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভয় সৃষ্টি হয়। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। তার অর্জিত জ্ঞান ছিল কেবল বই নির্ভর নয়, বরং তা ছিল হৃদয় ও আত্মার জ্ঞান, যেখানে আধ্যাত্মিকতা ও নৈতিকতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। তার শিক্ষাদানের পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। তিনি মানুষকে শুধু বাহ্যিক আমল ও নিয়ম পালনের শিক্ষা দিতেন না, বরং অন্তর থেকে আল্লাহর প্রতি ভক্তি, সততা ও ন্যায়পরায়ণতা গড়ে তোলার দিকেই বেশি গুরুত্ব দিতেন। তার শিষ্যরা তাকে শুধু একজন আলেম হিসেবে নয়, বরং একজন স্নেহশীল অভিভাবক, বিশ্বস্ত পরামর্শদাতা ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে শ্রদ্ধা করত। তার কথায় এমন এক গভীরতা ছিল যা মানুষের হৃদয় স্পর্শ করত এবং তাদের জীবনধারায় নৈতিক ও ধর্মীয় পরিবর্তন আনত। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের এক অনন্য ওলি। আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে নির্বাচিত করেছিলেন, যার ফলে তার জীবন